ঝোলা যেমনি ভরতে আছে কাম তো হারা। ফাও পাইয়া চান্দু একটা আইটেম বাদ দাও নাই। আমারে খাইতে আনছো নাকি নিজেই খাইতে আইছো? স্বাদ আছে কইয়া যে চান্দু ঝোলাটা বললা, এখন এই যাত্রায় যে কত বিল হইব আল্লাহ জানে। ভাই বিল কত হইছে আমার? 850 টাকা। 850? 850? হ্যাঁ, পকেট হাত দিয়ে নামি দিতেছি। এত পাগল হইছেন কে? হ্যাঁ, এটা আমি কি দেখতেছি? এতক্ষণ যাবত যারা আমি বাটপার মনে করলাম, এতগুলা খাওয়ানোর বিল হে দিয়া দিতেছে। আল্লাহ, মানুষটা যে কতই ভালো, আমি আরে কত খারাপ ভাবছিলাম। এই যে এনে আছে বাংটি 350 আর এই যে 500, ঠিক আছে? তাহলে আর কি, চলেন। এই জায়গার খাবারের যে স্বাদ, বিল দিতে কোনো মায়া লাগে না। আল্লাহ, লোকটারে তুমি দীর্ঘজীবী কইরো, কাচ্চিটাই নাই না আমারে খাওয়াইলো। আইন ভিত্তে এই যে বিশাল বিছানা, এই রুমে আপনি থাকবেন, ঠিক আছে? তাহলে রুমটা কি আপনার পছন্দ হয়েছে? হ ভাই, রুম তো অনেক সুন্দর, পছন্দ হইছে। তাহলে আর কি, রেস্ট টেস্ট করেন, ফ্রেশ হন। অনেকদিন পর আইছি না, একটু বিচে যাই, বিচতে ঘুরে আইসা তারপরে ফ্রেশ হবানে। বিচে ঘুরতে যাইবেন? ঠিক আছে, চলেন, সমস্যা নাই। বিচের তে ঘুরাই লইতেছি। লগে টাকা পয়সা কিছু আছে নি, দামি জিনিসপত্র। টাকা পয়সা থাকলে ওগুলা রুমে রাখা যান। বিচের পারে লোকজন আছে, সব আতায় মাথায় লয়ে যাবো গা, বুঝেন নাই? এই রুমে রাখা যান সেফলি। হ, আমার একটা বন্ধু কইছে যে বিচের পারে টাকা পয়সা নিয়ে যাইস না, তাহলে রাখিয়া দিব। টাকা পয়সা সব লয়ে যায়। তাহলে একটা কাজ করি, টাকা পয়সা যা কিছু আছে সব এই রুমের মধ্যে রাইখা যাই। টাকা পয়সা সেভ হইলো, আমি একটু নিশ্চিন্তায় ঘুরে আসলাম। 2টা মোবাইল তো নেওয়ার দরকার নাই, একটা রাইখা যাই। এই চাবিটা লগে করে লয়ে লন। এই যে বিচের